ভিডিওর শুরুতে আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখিয়ে ভিডিওটি শুরু করতে চাই। এই যে দেখেন, Shutterstock নামে যে নামটি দেখতে পাচ্ছেন, এটি একটি জনপ্রিয় ফটো সেলিং ওয়েবসাইটের নাম। এই সাইট থেকে অলরেডি আমরা $77.45 পেমেন্ট পেয়েছি। বলে রাখা ভালো, আমরা আমাদের বিভিন্ন কাজ কিন্তু একসাথে করতে পারি না। দ্যাটস ওয়াই এই পেমেন্ট প্রুফটা আমারই কাছের এক ভাইয়ের পেমেন্ট প্রুফ। আমি চেষ্টা করি আপনাদের জন্য ভালো, ভালো ভিডিও তৈরি করতে। সেজন্য হয়তো সব কাজ আমার একা করা সম্ভব হয় না। এইজন্য কিছু, কিছু সোর্স থেকে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি আপনাদেরকে। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন, উনি Shutterstock থেকে লাস্ট পেমেন্ট পেয়েছিল 77.45 এবং উনার পেপাল যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, উনার পেপালেও কিন্তু ভালো ব্যালেন্স আছে। উনি কিন্তু খুব ভালো আর্নিং করেন এবং দেখেন ওনার এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে $77 যেটা সেটা এখানে দেখাচ্ছে পেমেন্ট রিসিভ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওতে আমার পাশাপাশি আপনাদেরকে আরো সহযোগিতা করবেন ইসরার কবির ভাই। উনি আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে একদম স্পষ্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখতে থাকুন মোবাইলে তোলা ছবি কিভাবে অনলাইনে বিক্রি করে মাসে একটা ভালো স্মার্ট ইনকাম করা যায়। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আপনাদের সাথে খুবই ইউনিক একটি ইনকাম সোর্সের ব্যাপারে শেয়ার করব, যে কিভাবে করে আপনারা শুধুমাত্র ছবি তুলে সেই ছবিটিকে বিভিন্ন ওয়েবসাইটে সেল করে মাসে 30 থেকে 50 হাজার টাকা ইনকাম করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা অনেকে এখন জিজ্ঞাসা করতে পারেন যে ভাইয়া, মানুষ ছবি কেনেই বা কেন, আর আমরা ছবি যে সেল করব সেইটাই বা আমরা কিভাবে সেল করব? তো আমি আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আমি একটা কোম্পানি, আমি হচ্ছে মধু বিক্রয় করি। তো আমার এই মধুর প্রমোশন ভিডিও বানানোর জন্য ধরুন আমার একটা ছবি লাগবে, যেই ছবিতে একটা মানুষ তার খাবারে মধু ঢালতেছে। তো এখন আমি যদি ওই ছবিটা না তুলতে পারি, বা আমার যদি সেরকম রিসোর্স না থাকে, আমার যদি ওরকম ক্যামেরাম্যান না থাকে, আমার যদি ওরকম মডেল না থাকে, তাহলে সেক্ষেত্রে আমি কি করে ওই ছবিটা আমি ম্যানেজ করব? তো সেই জন্যই আমি একটা কোম্পানি হিসেবে আমি কি করব, আমি এই ধরনের সাইটগুলোতে চলে আসব। যেমন দেখেন, আমি খুবই পপুলার একটি ওয়েবসাইট Shutterstock এ আমি কিন্তু এখন চলে এসেছি। তো আমি এখন যদি Shutterstock এ সার্চ দিই যে ম্যান পোরিং হানি, তো ভিউয়ার্স লেখাটি সার্চ দেওয়ার পরে দেখুন এই রিলেটেড আমার কাছে কিন্তু হাজারটা ছবি চলে আসছে। এখন আমি যদি এখান থেকে কোনোটা ডাউনলোড দিতে যাই, লেটস সে আমি এটাকে ডাউনলোড দিব, তো ভিউয়ার্স দেখুন এখন কিন্তু আমার এই ছবিটাকে কিনে নিতে হবে। এবং Shutterstock যেটা করছে, Shutterstock আমাকে এইটার প্রাইজের যেই রেঞ্জটা আছে, বা আমি মান্থলি বা উইকলি কয় টাকা দিয়ে এই ছবিটা কিনতে পারবো, সেইটা কিন্তু তারা আমাকে একটা প্রসপেক্টাস দিয়ে দিছে। তো ভিউয়ার্স, এখন ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতেই আমাদের মার্কেটটা তৈরি হয়। এই জায়গাটাতেই আমরা কিন্তু অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে রেলিভেন্ট ছবি তুলে আমরা যদি এই ধরনের সাইটে ছাড়তে পারি, এবং সেই সাইটে যদি কেউ আমাদের এই রেলিভেন্ট ছবির রিলেটেড কেউ যদি সার্চ দেয়, এবং সে যদি আমাদের ওই ছবিটা ডাউনলোড দিতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে পেমেন্ট করতে হবে। এবং এই পেমেন্টের একটা অংশ কিন্তু কোম্পানি নিবে, এবং একটা অংশ কিন্তু আমরা নিব। যেরকম এই Shutterstock এ কিন্তু আপনি 15% থেকে 40% পর্যন্ত প্রফিট পেয়ে যাবেন। তো এরকম আরো বিভিন্ন সাইট আছে যারা এরকম বিভিন্ন রেঞ্জে প্রফিট দিয়ে থাকে। তো আপনাদের ভিতরে যারা আছেন, যারা হচ্ছে ছবি তুলতে পছন্দ করেন, এবং যাদের মোটামুটি একটা ভালো মানের ক্যামেরা না হলেও একটা ভালো মানের ফোন আছে, এবং যারা পিক্সআর্ট, লাইটরুম এগুলো ইউজ করতে জানেন, মানে তাদের ছবিটা অ্যাট্রাকটিভ করে তুলতে জানেন, আপনারা কিন্তু চাইলেই এই ধরনের ওয়েবসাইটগুলোতে ছবি বিক্রি করে আপনারা কিন্তু একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু ওয়েবসাইট আপনাদের শেয়ার করব, যে ওয়েবসাইটগুলোতে আপনারা আপনাদের তোলা ছবিগুলো কিন্তু এইভাবে করে সেল করতে পারবেন। ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করুন বেল আইকনে, আর সব সময় আপডেট থাকুন আমাদের সাথে। Shutterstock কিন্তু একটা ইন্টারন্যাশনাল ছবি বেচা কেনার প্ল্যাটফর্ম। তো এই Shutterstock এ কিন্তু আপনারা চাইলেই আপনাদের প্রোফাইল ক্রিয়েট করে আপনাদের ছবি আপলোড দিয়ে দিতে পারেন। কোনো কোম্পানির বা কোনো ইন্ডিভিজুয়ালের যদি আপনার এই ছবিটি দরকার হয়, সে কিন্তু আপনার কাছ থেকে Shutterstock এর মাধ্যমে তার ছবিটি পারচেজ করে নিবে। তো ভিউয়ার্স, সেকেন্ডে যেই আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে এলামাই।
তো ভিউয়ার্স, এই এলামাই ওয়েবসাইটেও কিন্তু আপনারা আপনাদের ছবিগুলো শেয়ার করে একটা ভালো অ্যামাউন্টের আর্নিং কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন। আর এই এলামাই এর একটা সুবিধা হচ্ছে কি, এই ওয়েবসাইটটাতে এখনো কম্পিটিশন কম। তার মানে এই প্ল্যাটফর্মে এখনো যারা সেলার আছে এনাদের ট্রাফিক একটু কম। সুতরাং আপনারা যদি এখানে সাইন আপ করে আপনাদের ছবি দেওয়া শুরু করতে পারেন, তাহলে কিন্তু আপনারা এই এলামাই ওয়েবসাইট থেকে একটা ভালো অ্যামাউন্টের ইনকাম কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে, আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে এই এলামাই ওয়েবসাইট কিন্তু আপ টু 70% আপনাকে প্রফিট দিবে। তার মানে আপনার ছবির দাম যদি $10 হয়, তাহলে এলামাই আপনাকে $7 দিবে ম্যাক্সিমাম। তাহলে বুঝতেই পারতেছেন এইটা কিন্তু রিলেটিভলি একটা হিউজ অ্যামাউন্ট। তো আপনারা যারা বিগিনার হিসেবে ছবি সেল করতে চাচ্ছেন, আপনারা কিন্তু এই এলামাইয়ে আপনাদের ছবিটা সেল করতে পারেন। নাম্বার 3-এ আছে ভিউয়ার্স আই স্টক। এই আই স্টকে আপনাদের অ্যাড হতে গেলে আপনাদের কিন্তু প্রথমে ভালো ভালো 3টা ছবি এটা কিন্তু আপনার নিজের কাছে থাকা লাগবে, এবং এই ছবিটা আপনার রেজিস্টার করে এখানে আপলোড করে দিতে হবে। রিভিউ করে আপনার ছবিটা যদি ভালো মনে করে, তাহলে কিন্তু তারা আপনাকে আই স্টকের একজন কন্ট্রিবিউটর বানিয়ে দিবে। এবং এই কন্ট্রিবিউটর হতে পারলে কিন্তু আপনি আই স্টক থেকে নিয়মিত আর্নিং জেনারেট করতে পারবেন ছবি আপলোডের মাধ্যমে। এবং এই আই স্টক কিন্তু 30-40% বা আরো বেশি কিন্তু তারা প্রফিট দিয়ে থাকে। আর ছবি কেনা বেচার জন্য আই স্টক এই ওয়েবসাইটটি কিন্তু অনেক পপুলার একটি ওয়েবসাইট। এখানে প্রায় 1.5 মিলিয়নের বেশি কাস্টমার এবং 200টারও বেশি দেশে তাদের কিন্তু অপারেশনটা রান আছে। তো আপনারা বুঝতেই পারতেছেন যে আপনারা যদি কেউ আই স্টকে আসতে পারেন, তাহলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে ভালো একটি ইনকাম এটা কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন। দর্শক বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, আমি বিশ্বাস করি তারা এই বিষয়ে অলরেডি ইন্টারেস্ট ফিল করেছেন। তো আপনারা কিভাবে এই সাইটগুলোতে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ছবি আপলোড করবেন, ছবি আপলোড করার পর কি কি প্রসেস রয়েছে, এরপর আপনারা টাকাটা কিভাবে হাতে পাবেন ইত্যাদি বিষয় নিয়ে আমরা আপনাদের জন্য একটা কমপ্লিট ভিডিও তৈরি করতে চাই, যদি আপনারা আমাদের সাথে থাকেন। আমি আপনাদেরকে নিরাশ করব না। এই ভিডিও ডেসক্রিপশনে একটি ইউটিউব চ্যানেলের ভিডিও লিংক দেওয়া হবে। আপনারা সেই ভিডিওটি দেখে আপনারা অ্যাকাউন্ট করার সকল প্রসেসগুলো দেখে নিতে পারবেন এবং আমাদের চ্যানেলে ভিডিও আসবে, আমাদের চ্যানেলের ভিডিওর জন্য অপেক্ষা করতে পারেন। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, কারণ আমরা তাহলে আপনাদের জন্য আরো ভালো ভালো ইনকাম সোর্স নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। মানুষ যখন আরেকজনকে খুব বেশি পরিশ্রম করতে দেখে, ঠিক তখন বলে টাকার লোভে নিজের শরীরটা নষ্ট করে দিচ্ছে। আবার যখন তার কাছে অনেক টাকা থাকে, ঠিক তখন বলে নিশ্চয়ই 2 নম্বরের টাকা হবে। আবার যখন এই টাকাগুলো সে খরচ করে, ঠিক তখন বলে ফুটানি করছে। আবার যখন এই টাকাগুলো খরচ করে না, ঠিক তখন বলে কিপটুস। আর যখন এই টাকাটা কাউকে বিলাতে যায়, ঠিক তখন বলে শো অফ করছে। আবার যখন কারো কাছে টাকাই থাকে না, ঠিক তখন তাকে ধিক্কার দিয়ে বলা হয় যদি একটু পরিশ্রম করত তাহলে আজকে তার এই অবস্থা হতো না। আবার যখন টাকাগুলো জমিয়ে রাখে, ঠিক তখন বলা হয় বেকুব একটা, এত টাকা ইনকাম করেছে কষ্ট করে, টাকা খরচ করে নিজের সুখটাই মেটালো না। আসলে ছোট মাথা আর পায়ের জুতা কখনো কাউকে মহান হতে দেয় না। ভাঙা কলম, অন্যকে দেখে জ্বলন কখনো মানুষকে ভাগ্য লিখতে দেয় না। আসলে মানুষ এমনই, এদের কাজই হচ্ছে বলা আপনাকে শুধু অ্যাভয়েড করতে হবে। প্রার্থনা করার সময় মানুষ ভাবে আল্লাহ সব শুনছে, কিন্তু মানুষকে নিন্দা করার সময় সব ভুলে যায়। দান করার সময় ভাবে আল্লাহ সব দেখছে, কিন্তু চুরি করার সময় সব ভুলে যায়। প্রেম করতে গিয়ে মনে হয় ভালোবাসার জন্য এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে, কিন্তু জেনা করার সময় সব ভুলে যায়। আসলে এই পৃথিবীতে কেউ বেগুনাগার নয়, কারো চুপে যায়, কারো ছেপে যায়। মানুষ সময়কে প্রশ্ন করেছিল সময় তুমি কখনো হারো না কেন? সময় বলেছিল ঝড় বৃষ্টি বাদল যাই আসুক না কেন আমি থেমে থাকি না। তুমিও থেমে থেকো না, দেখবে তুমিও জিতবে। মানুষ বলে কারো নেচার বা সিগনেচার কখনোই বদলায় না। আসলে বদলানোর জন্য কেবল একটা চোটের দরকার হয়। যদি আঙ্গুলে লেগে যায় তাহলে সিগনেচার বদলে যাবে, আর যদি মনে লেগে যায় তাহলে নেচার বদলে যাবে। ডিসিশন ইজ ইয়োর্স, আপনি কোথায় লাগাবেন। ধন্যবাদ।